বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। এই আপনি কি জানেন না যে ফরিদের লগে আমার প্রেম প্রীতি চলতেছে জানেন না আপনি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস জুই। তুমি জানো না ফরিদ বেয়াই হচ্ছে আমারে ভালোবাসে সে তোমারে ভালোবাসে না। এই নির্বাচনের মাঠে তুমি আমার একটু দোয়া করে দাও আর কি যেন নির্বাচনটা আমি সাকসেস হই সবুজ বাতি জ্বলে। কিন্তু আমি যদি এইবার দোয়া করি তাইলে আপনার জীবনে কালো বাতি জ্বলবো ফরিদ ভাই। আব্বা জীবনে প্রথমবার তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিছো এই জন্য তোমার পাশ হয়ে সালাম করতে চাইছি। তুই তোর বাপের কোন সিদ্ধান্তের কথা বলতেছিস? আব্বা এত পানি ঘোলাকরণের পরেও নির্বাচন থেকে সরে আসলো এটা ভালো সিদ্ধান্ত না। চারিদিকে পড়ছে হই হই কুদ্দুস মিয়ার মার্কা ওই বাহ ভোটটা এবার দিমুতারে চোর বাটপার আর নারে। ঠিক 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 পাল্টে যাবে দুঃখের দিন কুদ্দুস মিয়াকে ভোট দিন কলস মার্কায় দিলে ভোট শান্তি পাবে গায়ের লোক। বাহ 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 খুব সুন্দর হয়েছে। আচ্ছা সুর করছস? সুর তো করছি দোতারা বাজায়া দারুণ একখান সুর করছি। আমি শুনছি তুই দোতারা শিখতেছ। ঠিক আছে এবার দোতারা বাজায়া সুর করে শোনা। তোমারে শোনাবো তো কারে শোনাবো? হ্যাঁ ফাইন বাবাকের আগে তুমি বাজাও। হ্যাঁ ঠিক আছে। বাবা জানো এখন তো হাতে দেখতেছি দোতারা দুদিন আগে দেখছি একতারা এত তারের চেঞ্জ হলে মাথার তার কিন্তু ছিঁড়ে যাবে রে বাবা। আরে সেইটা ছিরুক না ছিরুক পরে দেখো এখন আইসো কি লেখছে সেইটা আগে শোনো তারপরে কথা কও। কার গান শুনবো আমি? মধু গায়নের গান? মধু গায়নের দৌড় কত দূর আমার জানা আছে। হ্যাঁ এই মধু গায়ন রে আমি 500 টাকা দিবার চাইছিলাম কসকস কেন সে আমারে কয় 10,000 টাকা লাগবো। আমি শুনে হাসবো না কাঁদবো বুঝি না এই পুকুর হরে পয়সা সে আমার কাছে 10,000 টাকা দাবি করে। চিন্তা করে দেখছো? হ্যাঁ 300 টাকা মাত্র 300 টাকা দিয়ে আমি যে গান বান্ধে আসছি সন্ধ্যাবেলা আসবা গানটা শুনবা 1 কাপ চাও তুমি ফ্রি খেয়ে যাবা কোনো টেনশন নেই তারপরে বুঝবা ওই গান কেমন আর এই গান কেমন। তোমার ওই গানও শোনান লাগবো না চাও খাওয়ান লাগবো না 300 টাকার যে কি গান বাজছো এইটা শুনেই বুঝতে পারছি। ও যে কথায় আছে না সস্তার 3 অবস্থা। কয় টাকা খাইছো? এই আজে বাজে কথা কইও না। অসুবিধা নাই ক্যাশ আমার কাছে দুলাভাই দিয়ে দিছে সন্ধ্যাবেলা নগদে দিয়ে দিব তখন কালকে সুর তোমার মধুর পক্ষে যাব না আমার পক্ষে তোমার আমার চেনা আছে। তোমার দুলা ভাই আর তোমার বিয়াই হ্যাগো ঘুমটুম ঠিক মতো হয় তো? ঘুম নিয়ে কি ঝামেলা আমি বুঝতে পারলাম না তুমি কিসের ইঙ্গিত করতেছো? তফসিল ঘোষণার সাথে সাথে তাকে 2 ভাইয়ের 2টা দুঃসংবাদ আইসা গেছে এর জন্য মধু এই কথাটা তোমারে কইছে। দুঃসংবাদ মানে কিসের দুঃসংবাদ? হনো বিয়াই কালামের বাপে ঘোষণা দিছে হ্যাঁ নির্বাচন করব না ওইদিকে আবুল চেয়ারম্যান ঘোষণা দিয়ে ফেলাইছে তিনি নির্বাচন করতেছে কিন্তু তোমার দুলা ভাই এবং বিআই যে আশায় নির্বাচন করতে চাইছিল তাতে প্রথমেই ঘুরে বালি শেষ পর্যন্ত নির্বাচন করব তো বিআই? আমার মনে হয় একই প্রশ্ন আইতাছে শেষ পর্যন্ত 2 ভাই নির্বাচন করব তো? একটা কথা আমি এখানে স্পষ্ট ঘোষণা দিতে চাই আমার বিআই মানে দুলাভাইয়ের যে ভাই সে নির্বাচন করব কি করব না এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই কিন্তু দুলাভাইয়ের কথা যদি এখানে আসে তাহলে আমি এখানে চন্দ্র সূর্য সাক্ষী রেখা এই যে পুকুরের পানি সাক্ষী রেখা ঘোষণা দিতে চাই আমার দুলাভাই নির্বাচন করব 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 কেউ ঠেকাইতে পারবে না। বিআই তোমার এখান বুদ্ধি দেই দা শেষ পর্যন্ত মধু গায়নের কাছে তোমার বুদ্ধি নেওয়া লাগবে। দাও 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 না এই মান সম্মান থাকতে তুমি কাইটা পড়ো কারণ এই কিছুদিন পরে যে ঘটনাটা ঘটবো তুমি কোথাও মুখ দেখাতে পারবা না
তখন তোমার এই সুন্দর মুখখানায় এই যে কার্টুন সাজায় রাখছো, এখানে কালি চুন মাখায়া পাবলিকে জাতা করে দিল, তার আগেই তুমি মানে কেটে আমারও দিয়ে যে কারু কারু মাথায় অনেক দুশ্চিন্তা হয়, কারু কারু যে ঘুম হারাম হয়ে যায়, এটা ভাবে আমার অনেক শান্তি লাগে। ঘুম হারাম না, তুমি আমাকে বিয়াই না, তুমি তোমার ঘুম হারাম করতে থাকো, দুদিন পরে তোর ঘুম হবে না, সেই হিসাবটা পরে মিলাবা, ঠিক আছে? ভালো করে গানটা শুনো। এই শোন, ওর কথায় মন খারাপ করিস না। নাম সাজু, আবার লাগাইছে সাজ্জাদ হোসেন সাজু। আলা কার্টুন ছবি, এটা ফাউল এটা এখনকার। নে শুরু কর। সুর তার কি করু, মাথাটাই গেল আউলাইয়া। তুমি না কইলা কই যাইবা? ওহ চল, ওই যে শিবালুর সাথে দেখা করার লাগবো। আচ্ছা পরে শুনি না, আমার আবার শহরে যাইতে হইব, গানটা রেকর্ডিং করতে হইব না? খুব ভালো মানে রেকর্ডিং করতে হবে, বুঝছো? হ্যাঁ না, কথাগুলো যখন ভালো, হ্যাঁ এটা আর খুব সুন্দর করে সুর করবি, মানুষ দেখবি এমনি না। আর ওদের তোমার ভাই আমার ভাই কুদুস ভাই, কুদুস ভাই এই গ্রামের মার্কা কলস মার্কা, এই গ্রামের মার্কা কলস মার্কা। তোমার ভাই আমার ভাই কুদুস ভাই, কুদুস ভাই এই গ্রামের মার্কা কলস মার্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। চাচা কেমন আছেন? ভাই আপনারা একটু দাঁড়ান, 2 মিনিট সময় নেব। আচ্ছা ঠিক আছে। এই নির্বাচন উপলক্ষে সামান্য 2টা কথা বলবে। প্রথমে আমি অনুরোধ করব আমাদের গ্রামের গর্ব মেধাবী মুখ কালাম, যে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা সত্ত্বেও আমাদের গ্রামে রয়ে গেছে, যাতে আমাদের গ্রামের কৃষির উন্নতি হয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের গর্ব, আমাদের গ্রামের গর্ব। কালাম এখন আপনাদের উদ্দেশ্যে এই নির্বাচন নিয়ে কিছু বলবে আমাদের কুদ্দুস ভাইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। উপস্থিত চাচা, মামা, কাকা, ভাই সবাইকে কুদ্দুস দুলাভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আগামী 10 তারিখ বুধবার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের সবার প্রিয় কুদ্দুস দুলাভাই সেখানে একজন মেম্বার পদপ্রার্থী এবং তার প্রতীক হচ্ছে কলস। কুদ্দুস দুলাভাই সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই। আমরা বিপদে যাকে সবসময় পাশে পেয়েছি, নিঃস্বার্থভাবে যে সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বিপদে সাহায্য করেছেন, তিনি হচ্ছেন আমাদের কুদ্দুস ভাই। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কে দাঁড়িয়েছে? তার নাম হচ্ছে ফরিদ, যিনি একজন দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ। জুনা মেম্বরের ভাই, সবাই আপনারা জানেন ওনার কাজকর্ম সম্পর্কে। সুতরাং দিন কিন্তু ভাই এবং চাচারা এমনি এমনি বদলে যায় না, দিন বদলাতে হয় এবং সেই দিন বদলাতে হলে আমাদের দরকার কুদ্দুস দুলাভাইয়ের মতো একজন প্রার্থী যে জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে। এখন আপনাদের সবার সামনে কুদ্দুস দুলাভাই কিছু বলবেন। প্রিয় গ্রামবাসী ভাইরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের নমস্কার। আজকে আমার ছোট ভাই কালাম আপনাদের সামনে অনেক কথাই বললো, নতুন করে কিছু বলার দরকার নাই। তবে আমার যে প্রতিদ্বন্দ্বী এই গ্রামের ছেলে ফরিদ, তার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সে একটা দুর্নীতিবাজ এবং সে কোচিং সেন্টারে দুর্নীতি করার ফলে সরকার তাকে বাধ্য করেছে এই কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার। আপনারা একটা কথা মনে রাখবেন, একজন দুর্নীতিবাজ সবসময় দুর্নীতিবাজ থাকে। আপনারা দেখেন তার মার্কা কি? তার মার্কা হচ্ছে ঢেকি। ওই যে একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। সে যদি আজকে নির্বাচনে জয়ী হয়ে যদি ইউনিয়ন পরিষদে যায়, সেখানে সে দুর্নীতি করবে। এই যে সরকারের বিভিন্ন দান অনুদান কার্ড, সেগুলো সে মেরে মেরে খাবে। তাই আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি, আপনাদের কাছে আমি ওয়াদা করতেছি যে আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদের খেদমতে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। কুদ্দুস ভাইয়ের মার্কা কি? কলস। কুদ্দুস ভাইয়ের মার্কা কি? কলস। আচ্ছা ওই ভাইজান আসলে হয়েছে কি, মানে শুধু চেয়ার চেয়ার বলতেছে তো, মানে শুধু চেয়ার চেয়ার বললে তো হইব না, আমি তো খারেছি, ডেকিও তো বলতে হইব নাকি? হ্যাঁ ফরিদ ভাই, চেয়ারম্যান হচ্ছে বড় পোস্ট,
আর এটা স্লোগানটা একটু বেশি বেশি দিতে হবে, এই জায়গায় তো মাইন্ড করার কিছু নাই। আরে এখানে বড় ছোট কোনো বিষয় না, আমরা দুই ভাই নির্বাচনে খারিছি। বড় ভাই তো এর আগে নির্বাচন করছে, আর উনি হইতেছে চীনা বামন, তার কোনো পয়তা লাগে না। আমি তো নতুন নির্বাচনের বাজারে, আমার তো একটু বেশি বেশি বলা লাগবো। কি কও ভাইজান? দেখ রে ফরিদ, আসলে মানে এই ছোটখাটো বিষয় নিয়ে ভাইয়ের মধ্যে মাইন্ড করতে হয় না। তোর কথা ঠিক আছে, আমি এর আগে নির্বাচন করছি চেনা বামুন, কিন্তু আমি এই যে চেয়ারম্যান মার্কেটে মানে চেয়ারম্যানতে যে দাঁড়াইছি এখানে কিন্তু আমি নতুন, তাই নির্বাচনের বাজারে তোর অবস্থা তো আমার অবস্থা তাই না ভাইজান। ঘটনা হচ্ছে আমার মনে হইতেছে যে এটা জিনিসটা মানে পার্সিয়ালিটি কেমন জানি হইতেছে, কেমন জানি লাগতেছে, আমার ভালো লাগে না, আমি ফেল করবো মনে হয়। আরে সিসি এগুলা কি কস না কস। এই বধু এই শোন, ওই চেয়ারের যে স্লোগানটা এটা আপাতত স্থগিত রাখ। তুই ওই যে ঢেকি মার্কাটা এটা দিয়া স্লোগান তুই দিবি। ভাই আপনারা সবাই ঢেকির কথাটা বেশি বেশি কইবেন, ঠিক আছে? চেয়ারটা তো দরকার ছিল না, বেশি দরকার নাই, বেশি দরকার নাই। শুরু। আরে নেতা আছে রে, আরে কোন সে নেতা? ফরিদ ভাই। আরে কোন সে নেতা? ফরিদ ভাই। আমার তোমার মার্কা ঢেকি মার্কা, তোমার আমার মার্কা ঢেকি মার্কা, ঢেকি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। ঢেকি মার্কায় দিলে ভোট। আরে চাচি বলে ঢেকি, ভাবি বলে ঢেকি, নানাই বলে ঢেকি, 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 চাচি কয় ঢেকি, এই যে বসি। ঢেকি। থামবে। দিদি নমস্কার, কাকি নমস্কার। কাকি দিদি আপনারা তো আমার ভালো করে চেনেন, আমি ধুনা মেম্বার। নির্বাচন করতে করতে এক প্রকার ধুনা হয়ে গেছে কখন যায়। মেম্বারই তো খারাপ করি নাই, না কি বলেন? তাই এইবার সাহস কইরা ওই মেম্বারি পোস্ট ছেড়ে দিয়া এক লাফে ওই চেয়ারম্যান পোস্টে ভোটে দাঁড়ায় গেছি। প্রশ্ন করেন কেন? কেন? শোনেন, মেম্বারি করলে নানান রকম যন্ত্রণা, জনগণরে ঠিক মতো সেবা দেওয়া যায় না। চেয়ারম্যানের কাছে খালি কৈফিয়ত দিতে হয়। কয়েক বান্টিনের কথা কইলে এই তোমার গ্রামে তো গরিব মানুষই দেখি না, মন্দিরের কথা কইলে কয় মন্দির কই, মসজিদ কই, বিধবা কই, নানান ফেতনা ফ্যাশন। এখন মনে করেন যে আমি তো জনবান্ধব একজন মেম্বার, জনগণের যদি ঠিকঠাক মতো সেবাই করতে না পারি, মন ভরে সেবা দিতে না পারি, তাহলে এই মেম্বারি করার কোনো দরকার আছে? হ্যাঁ, তা তো ঠিকই কইছেন। এই তো দিদি কিন্তু অল্প কথায় বুঝে গেছে। তবে দিদি খালি বুঝলে হইব না, ভোট তো আমার দিতে হইব। এই যে আবুল চেয়ারম্যান, আমি কম না সে মানুষ খারাপ, সে মানুষ যথেষ্ট ভালো, কিন্তু সে তো অসুস্থ, হাসপাতালে ছাড়তে পারে নাই। এখন এই অসুস্থ লোকটা যদি কোনোভাবে আপনাদের এই যে আবেগে সে জয়ী হয়ে আসে, লাভ আছে কোনো? সে নিজে তো আরেকজনের উপর নির্ভরশীল। এখন তারে ভোট দেওয়া মানে একটা মাথার উপরে একটা বোঝা কিনা নেওয়া। এই জন্য বলতেছিলাম যে আপনারা ভোটটা আমারে দিবেন, এটা কিন্তু কথা দিতে হইব। হ্যাঁ দিমু। তাহলে আসি নাকি? আমার তো কোনো কথা হইতেছে না, মানে আমার ব্যাপারটা তো বলতে হবে নাকি? ওহো কাকিমা দিদি, ওরা তো ভালো করে চেনেন, আমার ছোট ভাই ফরিদ 1 নম্বর পিওর ছেলে। ওরে এবার আমরা ওই মেম্বার পোস্টে খাড়া করে দিছি ঢেকি মার্কায়। যে দেখতেছেন মার্কাটা ঢেকি, এই ঢেকি মার্কায় ওরে কিন্তু একটা ভোট দেওয়ার লাগবে। দিমু না। ঠিক আছে বৌদি, যাই, কাকি যাই, আশীর্বাদ করবেন। আরে মার্কাটা কি রে? আরে ঢেকি, মার্কাটা কি? 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 দেখি আমার সুন্দর লাগলো না, এই পোস্টার সুন্দর লাগবে, এই সুন্দর জায়গায় এই পোস্টার গাঁথন লাগবে। সারা গ্রাম ভোটটা ছড়াই দিছে, এমন কোনো জায়গা নাই। আসসালামু আলাইকুম বাবু। সুবলদা, এই যে তোমার দোকানে যাইতে চাইছিলাম, ভালো হয়েছে তোমার সাথে পথে দেখা হয়ে গেছে। সুমনদা কই যেতেছো? বাড়িতে একটু কাম আছে, এই দোকান খুলে রেখেছি, একটু পরে আবার ফেরত যাইতেছি। সুবলদা,
তোমার কাছে চায়ের হিসাবটা জানতে চাইছিলাম। তা তো বাবু হিসাব নাই, যখন যা খাওয়াইতাছি লগে লগে খাতায় লিখে রাখতাছি। নির্বাচনী চা তুমি একাধারে মানুষের খাওয়াই যেতেছো, তোমার কোনো হিসাব রাখতেছি না, খোঁজ খবর নিতেছি না, কিছু মনে করতেছো না তো দাদা? আরে এই থমগো টাকা আর কই খরচ হইতাছে? সুবলদা এই ধরো, এইখানে 5,000 টাকা আছে, কম বেশি যা হয় পরে হিসাব হইব না, নাও। সুবলদা তোমারে যেটা কইছিলাম মনে আছে তো? অন্যান্য দিন 300 কাপ আর হাটবারে 500 কাপ চা খাওয়াইতে, এর বেশি না। বাবু তোমরা যেইভাবে কইছো আমি ওইভাবেই করতাছি। আচ্ছা ঠিক আছে সুবলদা, শুনো, ওই নির্বাচনের যেই 2-4 দিন বাকি আছে, এখন যারা যারাই আইব প্রত্যেককেই চা খাওয়াই দিবা, কেউ যেন চা না খায়া না যায়। বাবু তোমরা যেভাবে কইছো ওইভাবেই করতাছি, যেভাবে বলবা সেমনিই করব। কেউ যদি পান টান খাইতে চায় খাওয়া দিও। হ্যাঁ হ্যাঁ বাবু, তো এই কিছু কিছু লোক চা তাল সাথে পান বিড়িও চায়। না না না, পান বিড়ি তো খাওয়ান যাব না, আমার সাথে কোনো নেশাজাত দ্রব্য চলবে না। এতে কেউ মাইন্ড খাইলে খাক, করার কিছু নাই, নেশা জাতীয় কোনো জিনিস খাওয়াইবে না। ঠিক আছে তাই করব। আচ্ছা সুবলদা, এই যে এ কটা লিফলেটে রাখো, ওই লোকজনের হাতে 2-4টি করে দিও। ঠিক আছে, লও 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 লও, আর কয়টা লও। ঠিক আছে বাবু, আসি। আসসালামু আলাইকুম। সুজন, চারদিকের ভাবভঙ্গি দেখে কি মনে করতেছো? দুলাভাই কি পাশ করতে পারবো? ভাব দেখে তো মনে হইতেছে দুলাভাই পাস করবো। কও কি সুজন? কোনোভাবে যদি দুলাভাই মেম্বার হয়ে যায় তাহলে তো বড় বুড় পা আর মাটিতে পড়বো না, আসমানে উঠতে থাকবো। বকুল, মাটিতে পা না পড়লেও কিছু করার নাই। তোমার বাপের টাকায় আমি খাইতেছি পড়তেছি, এর মধ্যে যদি দুলাভাইয়ের বিরুদ্ধে আমি মাঠে নামি, আমার আস্ত রাখবো কেন? গোপনে গোপনে মানুষের কান ভাঙাইতে পারো না? তোমার কি মনে হইতেছে আমি চুপচাপ বসে আছি? মানুষে আমার কথা বিশ্বাস করবো কেন? আমি যখনই মানুষের দুলাভাইয়ের বিরুদ্ধে কোনো কথা কইতে চাই, তখন মানুষ কি মনে করে জানো? মনে করে যে দুলাভাইয়ের বিরুদ্ধে, ঠিক আছে, আমি মিছা কথা বানাই বানাই কইতেছি। আমারও তো সেই একই অবস্থা। যার লোকে দুলাভাই এনে কথা কইতে যাই, সেই মনে করে যে আমি মন থেকে চাই না দুলাভাই মেম্বার হোক। এই একটা বিপদই হয়ে গেছে এখন। সবই কপাল বকুল, আল্লাহ যারা দেয় তারা সাপ্পর ফেরা দেয়। এদিকে মনে করো যে ক্যাশের চাবি পাইছে, আবার মেম্বারিও পাই যাব, দুলাভাইয়ের এখন ঠেকায় কেনা। সুজন মিয়া, যাই গো তুমি, সবচেয়ে পুরা কপাল হচ্ছে আমার। আমার জীবনে ভালো কিচ্ছু হইল না। তোমার না, পুরা কপাল আমাগো। এই যে আব্বাই দুলাভাইয়ের পেছনে যে টাকা খরচ করতেছে, আব্বা কি কোনোদিন আমার পেছনে এই টাকা খরচ করতো? ওই টাকায় তো আমাগো বাগ আছে, কিন্তু আমরা তো বঞ্চিত হইতেছি। তো ভালো কিছু করুম কেমনে? মনটা ভালো করেন দুলাভাই, দেখবেন ভালো কিছু এমনি এমনি আইসাই ধরা দিতেছে। এই বেলি, তোর দুলাভাই যে মনটা খারাপ, মনের মধ্যে ভালো কিছু নাই, এই কথা তোরে কেডা কইছে? শোনো মাইজাবু, তোমরা যে আলোচনা করতেছিলা আমি সব শুনছি। সি 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 সি, বাড়ির একটা জামাই নির্বাচন করতেছে, আর তোমরা কি করতেছো? তারে জেতানো বাদ দিয়ে হারানোর প্ল্যান করতেছো। এই সরি, এই কই আমরা দুলাভাইয়ের নির্বাচনে হারানোর প্ল্যান করতেছি? হ্যাঁ, তুই কি শুনছস? আমি আর সুজন এখানে বসে বসে দুলাভাই কেমন নির্বাচনে জিতে সে প্ল্যানই করতেছিলাম, বুঝছস? ও তাই বুঝি না? এতই যখন বড় দুলাভাইরে জেতানোর ইচ্ছা, তাহলে যেখানে সব পুরুষ মানুষগুলা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, সেখানে মাইজা দুলাভাই এনে বসে বসে কি করতেছে? বেলি, অন্যরা কেউ কিন্তু চায় না যে তোর মাইজা দুলাভাই বড় দুলাভাই নির্বাচনের প্রচারণায় যাক। আর কেউ যদি না চায় তো দুলাভাই পারে এই কামটা করতে। তুই ক, একজন মানুষ কত বড় খারাপ হইলে প্রয়োজনের সময়ও চায় না যে মাইজা দুলাভাই নির্বাচনী প্রচারণায় যাক? দেখছো দেখছো তোমার বোন কত বড় কথাটা কয়ে গেল। এই সব হইতেছে তোমার জন্য। থামেন তো, আপনি থামেন। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি, বিশ্বাস করেন। এই মুহূর্তে যদি আপনার লগে দেখা না হইতো, আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে উপস্থিত হয়ে পড়তাম। তা আমার ক্ষুধার কারণটা কি?